আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এশকের দরিয়ায় ডুবদারে মন, দেখবে নবীজির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, ঈমানদার হতে পারো। বলুন সুবহানাল্লাহ। যাতে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, ঈমানদার হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেন, আত-তাকওয়া হাহুনা, সুনানে তিরমিজির হাদিস, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ফাশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ওনার হাত মুবারক বুকের দিকে ইশারা করে বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ফাশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বুকের দিকে ইশারা করে বলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অর্থাৎ মানুষের বুকের মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, আল্লাহর ভয় যখন বুকের মধ্যে পয়দা হয়, অন্তরের মধ্যে পয়দা হয়, এটার নাম হচ্ছে তাকওয়া, আর ব্যক্তির নাম হচ্ছে মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। তাকওয়া অর্থ আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়ে যায়, তখন কোন অন্যায় কাজ যদি আপনি করেন, আল্লাহর ভয়ের কথা মনে হলে, শাস্তির কথা মনে হলে, তখন আপনি করতে পারবেন না। এজন্য আল্লাহর ভয় যদি আপনার ভিতরে পয়দা হয়ে যায়, এজন্য অন্যায় করতে পারবে না। ভয় পয়দা হওয়ার কারণেই তো আমরা রমজান মাসে দরজা বন্ধ করে আমরা যদি রোজা ভাঙতে পারি, তারপরেও আল্লাহকে ভয় করে আমরা রোজা ভেঙে দেই নাই। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, মুসলমানদের অন্তরে তাকওয়া পয়দা হয়ে গেলে, যদি আপনার ভিতরে তাকওয়া পয়দা হয়ে যায়, আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, তাহলে আপনি দুনিয়াতেও নাজাত পাবেন, আখিরাতেও আপনি নাজাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এজন্য মুসলমানদের শক্তির উৎস সম্পদ নয়, সংখ্যাধিক্য নয়, অস্ত্র নয়। মুসলমানদের শক্তির উৎস হল তাকওয়া এবং মজবুত ঈমান। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। হে মুমিনগণ, তোমরা যদি তাকওয়াবান হতে পারো, মানে ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, তাহলে ইহুদি খ্রিস্টান মুশরিকদের কোন ষড়যন্ত্র চক্রান্ত তোমাদেরকে সরিষা পরিমাণ
তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। পড়ুন সুবহানাল্লাহ। সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না যদি আপনার তাকওয়াবান হন আর আল্লাহর ভয় ধৈর্য যদি আপনার ভিতরে পয়দা হয়ে যায়। মুসলমানদের শক্তির উৎস হলো তাকওয়া এবং আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে কোন চক্রান্ত সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না। কোন এক সময় এরকম ছিল যে মুসলমানদের সরিষা পরিমাণ ক্ষতি করা কারো দ্বারা সম্ভব ছিল না। মুসলমানরা কোন এক সময় খেজুর পাতার চাটাইয়ের মধ্যে বসে পৃথিবী অর্ধজাহান পৃথিবী শাসন করেছে। শান্তি ছিল, অন্যায় ছিল না ওই সময়, অত্যাচার ছিল না, সন্ত্রাস ছিল না, খুন ছিল না, রাহাজানি বন্ধ হয়ে গিয়েছিল, অন্যায় বন্ধ হয়ে গিয়েছিল। কারণ তাদের ভিতরে তাকওয়া ছিল, পরহেজগারিত্ব ছিল, আল্লাহর ভয় ছিল। এই কারণেই তারা মাটির বিছানায় বসে জাহান পৃথিবী শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আমাদের ভিতরে তাকওয়া না থাকার কারণে মুসলমানদের শক্তি থাকা সত্ত্বেও প্রত্যেকটা অঞ্চলে পৃথিবীর আনাচে কানাচে জনপদে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, রক্তাক্ত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে মুসলমানরা প্রত্যেকটা পৃথিবীতে মার খাচ্ছে। 57টা দেশের মালিক হচ্ছে মুসলমান। 200 কোটি মুসলমান পৃথিবীতে, 4 জনের মধ্যে একজন মুসলমান। 70% প্রাকৃতিক সম্পদ মুসলমানদের পায়ের নিচে। এত সম্পদ থাকা সত্ত্বেও মুসলমানরা আজ কেন লাঞ্ছিত, কেন রক্তাক্ত, কেন মার খাচ্ছে? কারণ হচ্ছে মুসলমানিত্বের মধ্যে আর থাকতে পারে নাই। যতটুকু ঈমান থাকা প্রয়োজন ছিল ততটুকু ঈমান তারা রাখতে পারে নাই, যার কারণে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। যারা এই বিশ্বে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল যাদের, তারা আমেরিকার ঠাকুরদার হয়ে গিয়েছে, আমেরিকার গোলামে পরিণত হয়ে গিয়েছে। কাবা শরীফের ইমাম মিম্বরে দাঁড়িয়ে যখন তিনি সিনেমা মহল বন্ধ করার কথা বলেছিলেন, বেপরদার বিরুদ্ধে কথা বলেছিলেন, তখন কাবা শরীফের ইমামকে মিম্বর থেকে গ্রেফতার করে দেওয়া হয়েছে। বিশ্বে আলেমদেরকে গ্রেফতার করা হচ্ছে কাবা শরীফের ইমামকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে মিম্বর থেকে গ্রেফতার করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, বাংলাদেশের ইমামদেরকেও হক কথা বলার কারণে তাদেরকে চাকরিচ্যুত করে দেওয়া হচ্ছে, তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। হক কথা বলার কারণে তাদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হচ্ছে, বেতন কমিয়ে দিচ্ছে, বেতনের কথা বললে চাকরি থেকে চলে যাও, এরকম কথা বলা শুনানি হচ্ছে। যদি আপনারা ইমামদেরকে প্রোটেকশন দিতে পারেন তাহলে মিম্বর থেকে হক কথা উচ্চারিত হবে। সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোর ইমামদের বিপক্ষে চলে যায়, ঘুষখোরের কথা বললে ঘুষখোর শত্রু হয়ে যায়, বেইনসাফকারীর বিরুদ্ধে কথা বললে বেইনসাফকারীর বিরুদ্ধে চলে যায়। কারণ বাংলাদেশের ইমামদেরকে প্রোটেকশন দেওয়া হয় না, হক কথা বলার জন্য তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়। কারণ যতদিন পর্যন্ত এই বিশ্বের পবিত্রতম স্থানে, পবিত্রতম চেয়ারে, ইনসাফের চেয়ারে প্রথম পেছার মতো গাঁথি মেরে যারা শয়তানরা বসে আছে, যতদিন পর্যন্ত এদেরকে গান ধাক্কা দিয়ে ওই পবিত্রতম দায়িত্ব থেকে যদি সরিয়ে না দেওয়া হয় এবং পরহেজগার ইমানদার মুত্তাকি বান্দাদের বসিয়ে না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ গ্রাম অঞ্চল বিশ্বের আনাচে কানাচে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিয়ানে কেরাম, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিশেষ করে ইমাম মুয়াজ্জিনকে অপমানিত করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, তাদেরকে সঠিক মূল্যায়ন দেওয়া হচ্ছে না। এর একমাত্র কারণ হলো
কমিটি নিয়ে অসুবিধা হচ্ছে, যারা কমিটি নিয়ে পরিচালনা করছেন, বেশিরভাগ মানুষ ইসলাম সম্বন্ধে জানে না, বেশিরভাগ মানুষ মসজিদ পরিচালনা করার সম্বন্ধে জানে না, ইমাম মসজিদের মূল্যায়ন সম্বন্ধে জানে না, মসজিদ কিভাবে চালাবে সেই ইসলামিক জ্ঞান তাদের মধ্যে নেই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াদারিত্ব জ্ঞান থাকতে পারে, সালিশ ব্যক্তিত্বের জ্ঞান থাকতে পারে, কিন্তু মসজিদের জ্ঞান থাকতে হলে তোমাকে পরহেজগার হতে হবে, ইমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে, আপনাকে সচেতন থাকতে হবে সঠিকভাবে মসজিদ পরিচালনা করছি কিনা, ইমাম মসজিদকে সঠিকভাবে আমরা বেতন ভাতা দিচ্ছি কিনা, কতটুকু সময় উপযোগী তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে কিনা, এটাই তোমাদের দায়িত্ব। মুসল্লিয়ানা কেরাম বেশিরভাগ আমরা আমাদের মসজিদ কমিটি অত্যন্ত ভালো, কিন্তু বেশিরভাগ আমরা কমিটি সম্বন্ধে আমরা যখন জানতে পারি, অনেক আমাদের বন্ধু বান্ধব অনেক মসজিদের কমিটিরা দুঃখ প্রকাশ করেছেন যে বাংলাদেশের বেশিরভাগ কমিটি হচ্ছে সাধারণ কিছু মানুষ, সাধারণ কিছু মূল্যবান যাদের ইসলাম সম্বন্ধে জ্ঞানী নেই, যেই কারণে পরহেজগারিত্ব কারোর মধ্যে নেই, তাকওয়া মানা নেই, যেই কারণে প্রত্যেকটা গ্রামে গ্রামে মসজিদ কমিটি নিয়ে ফিতনা হচ্ছে, মসজিদ কমিটি নিয়ে ঝগড়া বিবাদ অশান্তি হচ্ছে। কারণ হচ্ছে আল্লাহর নবী ইরশাদ করেছেন কিয়ামতের আগে এই পবিত্রতম ভালো ভালো স্থানে তারাই বসবে, যারা অযোগ্য ব্যক্তিরা বসবে, তখন এটা হচ্ছে কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? তোমরা পরহেজগার হও, মুত্তাকি হও, মুত্তাকি রমজান যদি তোমাদের বানাতে না পারে তাহলে তোমরা কিসের মুসলমান? আল্লাহর ভয় তোমাদের ভিতরে না ছাড়া কখনো সমাজে শান্তি আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন, রমজানে আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করেছি, পরহেজগার হওয়ার চেষ্টা করেছি, এটা যেন আমরা ধারাবাহিকভাবে 12টা মাস 11টা মাস রাখতে পারি। বলুন ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে মিম্বর থেকে কথা বলতে হবে, অত্যাচারের বিরুদ্ধে মিম্বর থেকে কথা বলতে হবে, বেইনসাফদের বিরুদ্ধে মিম্বর থেকে কথা বলতে হবে। প্রত্যেকটা মসজিদ ইমামদেরকে যদি সাহস দেওয়া হয় আমাদের এই গ্রামের মতো, তাহলে বাংলাদেশের অন্যায় অত্যাচার, বাংলাদেশের অন্যায় থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা?